বাড়ির ক্ষেতের পাকা ডাঁটা এবং আলু দিয়ে বাটা মশলায় এই নিরামিষ রান্নাটা এতটাই সুস্বাদু যে যারা সবজি খেতে চায় না বা ডাঁটা খেতে পছন্দ করে না তারাও খেয়ে নিবে। আর নিরামিষ এই রান্নাটা খেতে দুর্দান্ত স্বাদের। যখনই নিরামিষ রান্নার একটা ঝামেলা আসে তখন মনে হয় কি রান্না করব, আর কি রান্না করলে সবাই পেট ভরে ভাতও খেতে পারে। ইচ্ছে করলে এই রান্নাটা করে দিলে সবাই কিন্তু পেট ভরে ভাত খেয়ে নিতে পারে। শুরুতেই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর আলুগুলো একদম চিকন করে কেটেছি যাতে খুব সহজেই ডাঁটার সাথে সেদ্ধ হয়ে যায়। এবার দুটি শুকনো মরিচ ফোড়ন দিলাম, আর ফোড়ন ভাজা হয়ে আসলে কালো জিরা দিয়ে দিয়েছি। এবার বাটা মশলার মধ্যে সরিষা, শুকনো মরিচ এবং জিরা বাটা দিয়ে দিয়েছি। এই রান্নায় তেমন কোনো মশলা লাগে না, তবে সরিষা বাটা না হলেই নয়, সরিষা বাটা একটু বেশি পরিমাণে দিলে খুব টেস্টি হয়। সামান্য একটু জল দিয়ে মশলাটা 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার সবজির পরিমাণ অনুসারে লবণ এবং হলুদ দিয়ে দিলাম, আর সামান্য একটু চিনি। নিরামিষ ডাঁটা চচ্চড়িতে সামান্য চিনি দিলে খুবই ভালো লাগে। আর এই ডাঁটাগুলো পাকা ডাঁটা এমনিতেই ভীষণ স্বাদ, চিবিয়ে খেতে দারুণ লাগে। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, এতে কালারটা দারুণ হবে। আর কষানো মশলায় নিরামিষ রান্না করলে খেতেও ভালো লাগে। এভাবে 2 থেকে 2.5 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে তেলও উঠে এসেছে। এবার কুচানো ধুয়ে রাখা আলুগুলো এবং ডাঁটা দিয়ে দিচ্ছি। ইচ্ছে করলে কচি ডাঁটা দিয়েও তৈরি হয়, আর পাকা ডাঁটা দিয়ে তৈরি করলে খেতে দারুণ লাগে। এই সময় ডাঁটাগুলো পেকে একটু মিষ্টি মিষ্টি স্বাদ হয়, খেতে দারুণ লাগে। মশলার সাথে সবজিগুলো এরকম হালকা নেড়ে চেড়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রাখবো যতক্ষণ ডাঁটা আর আলু ভালো করে সেদ্ধ না হয়। কচি কচি ডাঁটা দিয়ে ভাজি, সবজি অথবা মাছের ঝোল সবই ভালো লাগে, তবে ডাঁটা পেকে গেলে তখন এই ধরনের শুকনো শুকনো বা মাখা মাখা তরকারি বা রান্না করলে খেতে বেশি টেস্টি হয়। চুলার আঁচ কমিয়ে দিয়ে একটু পর পর নেড়ে চেড়ে দিয়েছি, আর তেলটা উপরে উঠে আসলে লবণটা চেখে দেখে নামিয়ে নিতে হবে। ডাঁটা শাক ছাড়াও হাতের কাছে পুঁই শাক, লাউ, মিষ্টি কুমড়া এইসব ডুগা দিয়েও এই রেসিপিটি খেতে দারুণ লাগে। আর সরিষা বাটা দিয়ে এই ধরনের নিরামিষ রান্না কিন্তু স্বাদ এতটাই সুস্বাদু হয় যে মুখে লেগে থাকে। যখন খুশি তখন সামান্য একটু বাটা মশলা দিয়ে তৈরি করা যায়। কেমন লাগলো আজকের এই নিরামিষ রান্না জানাতে ভুলবেন না। আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।